ও দিদি ভাই, ডালটা একটু চেখে দেখো না, নুন দিয়েছি কিনা মনে করতে পারছি না। দেখিস রে, দুবার নুন দিয়ে নুনে পোড়া করে ফেলিস না যেন। এবাড়ির লোকজন কিন্তু খাওয়ার ব্যাপারে দারুণ খুঁতখুঁতে। তাই তো বলছি, একটু চেখে বলো তো। আচ্ছা দে। এই যা, কি করেছিস এটা? কেন দিদি ভাই, নুন বেশি হয়েছে বুঝি? নুনের কথা ছাড়, এটা ডাল বানিয়েছিস নাকি ডালের পায়েস? নুনের বদলে চিনি দিয়েছিস নাকি? না তো দিদি ভাই, চিনি তো একবারই দিয়েছি বেশি করে। তাহলে নুন ঠিক আছে বলো? আরে হ্যাঁ রে, নুন ঠিক আছে, তবে যা মিষ্টি দিয়েছিস, দেখিস কেউ মুখেই তুলবে না। বাড়িতে আগে কখনো ডাল বানাসনি? হ্যাঁ দিদি, বানিয়েছি, কিন্তু আমাদের বাড়িতে তো মিষ্টি দেয় ডালে, ভালো তো লাগে খেতে। এই জন্যই শাশুড়ি মা সব সময় বলে, আমার ছোট পোলাটা কোথা দিয়া এক ঘটির মাইয়া ধইরা আনলো, সব রান্নায় মিষ্টির গোলা বানাইতাছে। ও দিদি, কি হবে এখন? কি আর হবে, দে আমাকে দে রান্না করতে এবার। তোর এই ডালটাকে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ডাল ফ্রাই করে দিই, বেশ ঝাল ঝাল হলে আর কেউ বুঝতে পারবে না। আচ্ছা তাই দাও, আমাদের রান্নায় একটু মিষ্টি না দিলে আমাদের হয় না। তোমার বাবার বাড়িতে কেমন রান্না হতো দিদি ভাই? আমাদের বাড়িতে ওসব ঘটি বাঙালির ব্যাপার নেই, সবই হতো, আলু পোস্ত থেকে শুরু করে কচুর শাক পর্যন্ত। তবে রান্নায় মিষ্টি একটু কমই খেতাম। তুমি আমাকে একটু শিখিয়ে দিও কিন্তু এ বাড়ির বাঙাল রান্না, না হলে মার কাছে রোজই ঘটি বাড়ির মেয়ে বলে খোঁটা শুনতে হবে। আচ্ছা দেবো রে দেবো, সব শিখিয়ে দেব, মোচা থেকে শুরু করে ডুমুরের তরকারি। তবে ঘুষ দিতে হবে কিন্তু। ঘুষ দেব মানে? মানে খুব সোজা, আমি তোকে সব হাতে ধরে রান্না শেখাবো, আর তুই আমাকে মাঝে মধ্যে ঘটি বাড়ির সেরা রান্না আলু পোস্ত করে খাওয়াবি। কি ঠিক আছে? এ আবার এমন কি, আমি কালই তোমাকে আলু পোস্ত করে খাওয়াবো, দেখবে কেমন হাত চেটে খাবে। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা লিপি, স্নান করে রেডি হয়ে নে, বাবার খাওয়ার সময় হয়ে যাবে কিন্তু। এখনই স্নানে যাব আমি? রান্না তো এখনো দুরকম বাকি, ওগুলো তো আজ আমার করার কথা। তুই যা বললাম তো, আমি এদিক সব সামলে রাখবো। হ্যাঁ গো, তা তোমাদের ঘর সংসার কেমন চলছে? দুই বৌমার মধ্যে সদ্ভাব আছে তো? তা আছে, তবে প্রথম প্রথম তো কিছুদিন না হইলা বুঝি কিভাবে। দাদা দেখো সব ঠিক হয়ে যাবে, তবে একটাই চিন্তা, ছোট বৌমাটা আবার এদেশি, ওদের আর আমাদের চাল চলন রান্না বান্নায় বিস্তর ফারাক। তা তোমার ছোট পোলারে আগে কওনি কেন? ড্যাং ড্যাং কইরা ঘটি বাড়ির মাইয়া ঘরে তুললো। উফ, তোমার সেই এক কথা, মেয়েটি ভালো, ওদের পরিবার কত ভালো, তাছাড়া তাছাড়া গুন্টুর তো পছন্দই ছিল লিপিকে। তাইলে আর কি, এখন বাঙাল বাড়িতে বৈশাখ ঘটি রান্না খাও গিয়া, পোস্ত আর আলু, না হইলে আলু আর পোস্ত। তা হোক, এ বাড়িতেই তো থাকবে মেয়েটা, তুমি আর বড় বৌমা মিলে শিখিয়ে দিও এ বাড়ির আদব কায়দা রান্না বান্না। হ, এতদিনে হাতে ধইরা বড় বৌমাটারে রান্না বান্না ঘরের কাজ শিখাইলাম, অহন আবার ছোটটারে শিখামু? ঘটি বাড়ির মাইয়া কোথাকার। তা তোমার বড় বৌমা ইয়া তো বাঙাল বাড়ির মেয়ে, তাকেও যখন সব শেখাতে হয়েছিল তখন লিপিকেও না হয় শিখিয়ে দিও। আচ্ছা দিমু, ওষুধটা খাও এখন দেখি, দুপুরের খাওয়ানোর তো সময় হইল। ওষুধ তো এখন ছোট বৌমা বার করে দিয়ে যায়। কি হলো আজ, শরীর খারাপ নয় তো? আরে না না, ছোট বৌমা তো আজ রান্না করতেছে, দেখি কত দূর কি শেখলো। ও তাই বুঝি, খাওয়ার মুখে দেওয়া যাবে তো? আরে এই তো ছোট বৌমা। এই নিন বাবা আপনার ওষুধ। মা চলুন, রান্না হয়ে গিয়েছে। করছো রান্না? তা খাওন যাইবো তো? তোমার বাবা দেখো না, তুমি রান্না করতেছো শুই না হাইসা কুটি কুটি। আরে না রে মা, আসলে তোর বাবা তো আমার ছোটবেলার বন্ধু, ও ছিল ঘটি আর আমি বাঙাল, দুই বাড়িতেই দুজন নিয়ম মতো খেতাম, তারপরে আবার বাঙাল ঘটি রান্না নিয়ে দুজনে ঝগড়া করতাম, তবে খাওয়া ছাড়তাম না দুজনেই।
হ্যাঁ, বাবা আপনাদের অনেক গল্প করেছে। তা গল্প করেছে নাকি বাঙালদের বদনাম করেছে? তবে হ্যাঁ, যতই ঝগড়া করুক, একমাত্র মেয়েটাকে তো আমাদের বাড়িতেই দিয়েছে, তাই না? হ্যাঁ, বাবা বলে আমি এই বাড়িতেই সব থেকে সুখে থাকবো। তা ঠিকই কইছো। তবে বৌমা, কথায় আছে জানো তো, সংসার সুখের হয় রমণীর গুণে। যত তাড়াতাড়ি এই বাড়িতে মানিয়ে নিতে পারবা তত ভালো, বুঝলা? হ্যাঁ মা, আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন। সে নিমু না হয়, তবে ঘটি বাড়ির মাইয়া তো, তাই চিন্তা। আহা, আবার তোমার ওই ঘটি বাটি। চলো তোমা, দেখি কেমন রান্না করেছো। জানি না বাবা, এ বাড়িতে প্রথম রান্না করলাম তো, অবশ্য দিদিভাই অনেক সাহায্য করেছে। সে হিয়ারে তো আর আমি কম কিছু শেখাই নাই। বাপের বাড়ি থিক্কা তার কিছুই শিখে আসে নাই। হুম, ও কথা আর বলো না। তুমিও যখন বিয়ের পরে বাড়িতে এসেছিলে, তখন আমার মার বিধবা পিসি তো সব শিখিয়েছে তোমাকে। তা ঠিক, তবে তোমার মায়ের থিক্কাও পিসির কাছে বেশি শিখছি। যা মুখ করতো তোমার মা। ও, সেই শোধ বুঝি তুমি তোমার বৌমাদের ওপর নিচ্ছ, হ্যাঁ? কি মনে হয় লিপি? না না বাবা, আমাদের এই মাও খুব ভালো, ঠিক আমার নিজের মায়ের মতো। হইছে হইছে, আর তেল দেওয়ান লাগবো না। কি অখাদ্য কুখাদ্য বানাইছো তা একবার চাইখা দেখুন যাক। আহ নীলা, তুই চিন্তা করিস না মা। তুই যা রাঁধবি তা আমি ভালোই খাবো। আপনারা আসুন তাহলে, আমি দিদিভাইকে বলছি ভাত বাড়তে। বাহ, ডালটা তো বেশ ভালো লাগতেছে। কে বানাইছো, বড় জন না ছোট জন? লিপি বানিয়েছিল মা। লিপি বানাইছে এটা? কও কি, তেমন ঝাল ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়া ডাল ওই ঘটি বাড়ির মাইয়া বানাইছে? আহ, ভালো হয়েছে যখন খাও না, এত কথা বলছো কেন? না রে মা, খুব ভালো হয়েছে। আসলে বাবা, মা ঠিকই ধরেছে, এই ডাল ফ্রাই দিদিভাই করেছে। আমি ডালে বেশি মিষ্টি দিয়ে ফেলেছিলাম, তাই দিদিভাই ডালটা আবার এইভাবে করেছে। সেই কও, না হইলে তোমার দ্বারা এত ভালো রান্না হইব না। ঘটি বাড়ির মাইয়া কি না, বাঙাল গো আদব কায়দা জানবো কেমনে? মাছটা খান মা, ওটা কিন্তু লিপি একাই রান্না করেছে। আমি আবার সত্যি মা, লিপি একাই করেছে। সত্যিই মাছটা দারুণ হয়েছে ছোট বৌমা, আর একদিন বানাবে কিন্তু। মাছটা ভালো হইছে কারণ মাছটা টাটকা ছিল, তার স্বাদই আলাদা। এর মধ্যে ছোট বৌমার কোনো কেরামতি নাই। ঠিক আছে ঠিক আছে, এখন স্যুপ করে খাও তো দেখি। আমি তো বেশ ভালোই খেলাম। আমার খুব ভয় করছে গো। আবার কি হলো? ধুর, একদিনও ভালো রান্না করতে পারছি না। দিদিভাই হেল্প করছে ঠিকই, কিন্তু মা কিছুতেই খুশি হচ্ছে না। আরে বৌদির যখন বিয়ে হয়েছিল তখন মাই হাতে ধরে সব শিখিয়েছিল, তুমিও মায়ের কাছ থেকে সব শিখে নাও। সে তো আমি শিখতেই চাই, কিন্তু মা তো মনে হয় আমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। ধুর, তুমি বেকার ভাবছো এসব। কটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। আমার এক দূর সম্পর্কে ভাই আইব পরশু। খাওয়া দাওয়া সব আয়োজন কিন্তু একদম সেরা হওয়া চাই বড় বৌমা। সে আপনি ভাববেন না মা। আমার আবার পায়ের ব্যথাটা বেশ বাড়ছে, রান্নাঘরে তো দাঁড়াইতেই পারুম না। রান্নার করুন কি? চিন্তা নেই মা, আমিও দিদিভাইকে সাহায্য করব। থাক, তোমার কিছু করণ লাগবো না। এক গাদা চিনি গুইলা যা বানাইবা তা জানা আছে। আর ভাইরা মুখে তুলতে পারবে না। আপনি ব্যস্ত হবেন না মা, আমরা দুজন ঠিক করে নেব। দেহ বাপু, আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। সর্বনাশ হয়ে গেছে মা, এখনই ফোন এসেছিল। আমার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, আমাকে এক্ষুনি একবার যেতে হবে। সে কি, কি সর্বনাশ!
যাও এখনই বেরিয়ে পড়ো। কিন্তু বৌমা, আমার ভাই আইবো, তার কি হইব? রান্নাটা কে করবে? আমি লিপিকে সব শিখিয়ে পড়িয়ে যাচ্ছি, কোনো অসুবিধে হবে না, দেখবেন। লিপি করবে রান্না? তাহলেই তো হয়েছে। আচ্ছা তুমি যাও দেখি তাড়াতাড়ি। হায় হায়, কি হবে গো, কেমনে হবে গো সব? আহা, এত অস্থির হচ্ছ কেন বলো তো তুমি? একই পায়ে ব্যথা। তুমি পারবে নাকি রান্না করতে? পারতে তো হইবই, না হইলে আমার ভাই আইয়া কি ঘটি মাইয়ার হাতের অকাদ্য কুকাদ্য খাইবো নাকি? এই তোমার এক দোষ নীলা। ছোট বৌমা যেরকম পারবে তাই করবে, কি আর করা যাবে এখন? তুমি বুঝতেছো না, ভাই আমার একদিন পরে আইবো, তাই ঠিক মতো আদর যত্ন না করলে চলে? আর কি ভাইবো বলো, ছেলের বউগুলার মানুষ করতে পারি নাই। আহা, আমি বলছি শোনো, আদর যত্নের কোনো কমতি হবে না। আমি আর লিপি আছি, ঠিক পারবো। কিরে মা, পারবি তো? হ্যাঁ বাবা, দেখুনই না, আজ এই ঘটিবাড়ির মেয়ের রান্নায় আপনাদের মান রাখবে। আমিও তো তাই চাই রে। দেখিয়ে দে দেখি তোর মাকে। আর ঘটি বাঙালের রান্না আবার কি? ভালো রান্না হলেই হলো, ব্যাস। ঘটি আর বাঙাল আবার আলাদা কিছু নাকি? আপনি নিশ্চিন্ত থাকুন, আজ মামা বাবু এই রান্না হাত চেটে খাবেন। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। একদিন বাদে মনে পড়লো আমাগো কথা। কাজের চাপ বুঝলি, কাজের চাপ। তবে সময় করে দেখ, ঠিক এসে পড়েছি। এবার কিছুদিন থাকবি তো এখানে? না রে, কাল সকালেই চলে যাব। আচ্ছা, এবার খাওয়া শুরু করো দেখি। আমার এই ছোট বৌমা ঘটি বাড়ির মাইয়া, বুঝলি না? বড় বৌমার বাবার হঠাৎ শরীর খারাপ, তাই চইলা যাইতে হইল। ও থাকলে বুঝতিস। ঘটি বাড়ির মেয়ে তাতে কি? বৌমাকে তো আমার ভারী মিষ্টি মেয়ে মনে হচ্ছে। একদম ঠিক কথা বলেছো শালাবাবু, খুব ভালো মেয়ে আমাদের লিপি। নাও, খাওয়া শুরু করো দেখি। খাইয়া তুই রাগ করিস না ভাই, ছোট বৌমা তার বাঙাল বাড়ির রান্না বান্না আদব কায়দা কিছু জানে না, যা পারছে করছে। বড় বৌমা থাকলে তোর যত আত্মের ত্রুটি হইতো না। কেন? এই লিপিমাও তো আমার অনেক খেয়াল রেখেছে। আসার পর কত সুন্দর একটা শরবত খাওয়ালো, তারপর এই এলাহি আয়োজন। আর কি চাই? নিন মামা বাবু, শুরু করুন, আমি এক এক করে দিচ্ছি। আহা, কি স্বাদ! দারুণ হয়েছে তো, বেশ অন্যরকম। এই নিন, আলু পোস্ত খান মামা বাবু। আমি আলু পোস্ত দারুণ ভালোবাসি রে মা, আজ খুব মন ভরে খাবো। আহা, বহুদিন পর এমন আলু পোস্ত খেলাম রে। সত্যি আলু পোস্তটা খুবই ভালো হয়েছে। আপনিও বসে পড়ুন মা। হ্যাঁ, তুমিও বসে পড়ো আর খেয়ে দেখো কি অপূর্ব রেঁধেছে মেয়েটা। না থাও, পরেই খামো। চিংড়ির মালাইকারি আছে মামা, এবারে দেব? চিংড়ি? আহা, বড় ভালো খাই। তবে ডাক্তার আবার বেশি খেতে বারণ করেছে। তবে একদিন নতুন বৌমার হাতে খেতে কোনো আপত্তি নেই। আমাকে আলু পোস্ত আরেকটু দাও দেখি, তারপর মালাইকারি খাবো। সে কি, তুমি তো আলু পোস্ত মুখেই দিতে চাইতে না, আজ যে বড় চাইয়া চাইয়া খাইতেছো। খাবেই তো, এমন আলু পোস্ত বারবার না চেয়ে পারা যায়? আমাকেও একটু দাও তো মা। ও মা, রান্না তাহলে এত ভালো হয়েছে? আমাকেও খাইতে দিয়া দাও, নিজের মুখে চাইকা দেখি। সত্যি ছোট বৌমা, তুমি আজ আমার মুখ রাখছো। কি ভালো রান্না হয়েছিল আজ, দাদা তো প্রশংসায় পঞ্চমুখ। আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে রান্না করেছি আজ। আমার বাবা সবসময় বলে, ভালোবেসে কোনো কাজ করলে তার ফলও ভালো হয়। ও, ঠিক কথা কইছে তোমার বাবা। আজ থেকে এ বাড়িতেও বাঙাল ঘটি সব বন্ধ, যে যার মতো কইরা থাকবা, খাবা দাবা আনন্দ করবা। ওদিকে হিয়ার বাবাও কেমন আছেন কে জানে, ওই মাইয়াটাও খুবই ভালো। রাগ করবেন না মা, দিদি ভাইয়ের বাবা ভালোই আছেন। এসব এবাড়ির বাবার বুদ্ধি, বাবাই দিদি ভাইকে বাপের বাড়ি পাঠিয়েছিলেন। ও, এইসব তাহলে শ্বশুর আর দুই বৌমার কারসাজি। যাই হোক, আজ আমার চোখ খুলছে, খুব খুশি আমি। এবারে যাও, একটু চা খাও তো দেখি। আর হ্যাঁ,
ঘটি বাড়ি চায়ের মতো মিষ্টির গোলা কইরা আইনো না কিন্তু।